গাইস, যদি আমি বলি যে পেইন্টিং এ ইউজ হওয়া ক্যানভাস আর ক্যানভাস স্ট্যান্ড, জেসো, পেইন্টিং প্যালেট, পেইন্টিং ব্রাশেস, ব্রাশ ট্যাবার, এগুলো সব আমি আজকে ঘরেই বানাবো, তাহলে কি তোমাদের আমার কথা বিশ্বাস হবে? না না, বিশ্বাস হবে কেন? তোমাদের তো বিশ্বাস নাই আমার উপর। তো আজকের এই ভিডিওতে আমি সব কিছুই বানাবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি আজকের ভিডিওতে যে আর্ট সাপ্লাইসগুলো বানাবো সেগুলো সব ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড এরকম টাইপের জিনিসপত্র ইউজ করে বানাবো। তো আই হোপ যে তোমাদের জন্য সেটা ইউজফুল হবে, যদিও বা একদম পারফেক্ট হবে না আমার সবকিছুই, বাট আমি ট্রাই করবো যে যাতে মানে পারফেকশন হয় এগুলোর মধ্যে। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে বলবা, আর ভালো না লাগলে তো কিছু করার নেই, তাও বলবা, আমি ইন্সপায়ার হবো ওগুলো থেকে। ফার্স্টে আমি বানাবো হ্যান্ডমেড ক্যানভাস। হ্যান্ডমেড ক্যানভাস বানানোর টিউটোরিয়াল তো তোমরা অনেকেই দেখছো, বাট আজকে আমি তোমাদের একটা ইউনিক আইডিয়া দেখাবো যেটা তোমরা বিশ্বাসই করতে পারবে না। চলো তোমাদেরকে টিউটোরিয়াল দেই। তো ফার্স্টে আমাদের লাগবে হার্ড একটা কার্ডবোর্ড। এখানে আমি নিয়ে নিয়েছি আমার বায়োলজি খাতা সাইন করা, এটা যদি কিছু হয় আমার উপরে টিকিট কনফার্ম। তো যেই সাইজের ক্যানভাস লাগবে ওই সাইজের করে আমি কাটবো। হ্যাঁ, এটা যদি এত ইজি হইতো কাটা তাহলে তো ভালোই হইতো। আমরা দেখা যায় ট্রান্সফরমেশন একদম ইজি, বাট ভাই এগুলো কাটতে অনেক অনেক টাইম লাগে। তো আমি কাটার পর দেখলাম সাইড দিয়ে সোজা হয় নাই। সাইডটা আমি ঠিক করার পর এখানে নিয়ে নিয়েছি মানে কাপড়ের ব্যাগ যেগুলো থাকে না সেগুলো, এগুলো সবার ঘরে থাকেই। তো আমি হোয়াইট কালার যেটা সেটা নিছি। তো সেটা নিয়ে আমি এখানে মানে টেপ ইউজ করতেছি। তো ডাবল লেয়ার দিতে হবে, না হলে এক লেয়ার দিলে ভিতরে কার্ডবোর্ড দেখা যাবে। তো আমি এখানে ব্যাগের সাইডগুলো কেটে সমান করে কেটে তারপরে এখানে টেপ দিয়ে পুরোটা লাগাই নিছি। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আমার চ্যানেলে আরও অ্যামেজিং ভিডিওস আসবে, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবা। অ্যান্ড এটা আমি ভিডিওর লাস্টে ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি বানাবো হ্যান্ডমেড ব্রাশেস, ধরনের স্কেচ পেন্স তো আমাদের প্রায় সবার কাছেই থাকে। এটা দিয়ে আমি আজকে ব্রাশ বানানো ট্রাই করবো। আইডিয়াটা ইউনিক, রাইট? সো লেটস গো। আমার ব্রাশগুলো লিটারালি এত বাজে অবস্থা, মানে পেন্টিং করার পর আমি যে ধুয়ে রাখবো আমার এত ইলসেমি লাগে। তো বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে টিউটোরিয়ালটা বলি। তো মার্কারটা মেনলি আমি খুলে ভিতরে যে এটা থাকে না, এটা কি বলে এক্সাক্ট জানি না, আমি খুলে নিয়ে আমি উপরের সাইডটাকে হাফ কেটে নিয়েছি, উপরের যে প্লাস্টিকটা। তারপর আমি পুরোটাকে ধুয়ে মানে একদম ক্লিন করে নিয়েছি। তারপর উপর সাইডটা আমি সমান করে কাটবো ব্রাশের মতো। ডেকোরেশন পারপোজ আমি এখানে ওয়াশ টিপ দিয়ে পুরোটাকে কভার করে নিছি। যদিও বা এটার কাজ করার পর আমার এত আহামরি এক্সপেকটেশনস নাই, বাট ভিডিও লাস্টে দেখবো। পেইন্টিং ব্রাশেসের সাথে আরেকটা জিনিস ইউজ হয়, সেটা হলো ব্রাশ ড্যাবার। সো চলো ব্রাশ ড্যাবার বানাই। আমার ব্রাশ ড্যাবারগুলোর অবস্থা আমার বড় বন্ধু খুলে এরকম করছে। তো এখন আমি নিয়ে নিয়েছি জাস্ট দুইটা জিনিস, একটা লাগবে ফোম আর এরকম পুরানো মার্কার। তো উপরে মার্কারের এই নিপটা খুলে নিয়ে দেন ফোমটা লাগাই দিছি এখানে। তারপর আমরা বানাবো পেইন্টিং প্যালেট। এই পর্যন্ত অনেকে অনেক রকম পেইন্টিং প্যালেট বানানোর টিউটোরিয়াল দিছে। আই নো আমারগুলো প্রায় সেমই হবে, বাট তবুও বানাই দেখাই তোমাদেরকে। তো ফার্স্টে আমি একটা কার্ডবোর্ডের পিস নিয়ে নিয়েছি, তারপরে সেটার মধ্যে আমি পেইন্টিং প্যালেটের শেপ অনুযায়ী কেটে নিব। ছোট করে বানাচ্ছি আমি, কারণ আমি বড় লাগবে না, সো আমি ছোট করেই বানাই। তারপরে মানে এটা কাটার পরে আমার লাগবে যে একটা ওই ছোট বোতলগুলোর মুখ যে থাকে, কি বলে এগুলোকে, আচ্ছা এই মুখগুলো লাগবে একটা। আমি যেহেতু একটা জাস্ট বানাবো তো মানে ছোট করে, যদি তোমরা বড় বানাও তাহলে অনেকগুলো লাগবে, অনেকগুলো করে ঠিকভাবে অ্যাসেম্বল করে রাখতে পারো। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আমাদের পেইন্টিং প্যালেট রেডি। এখানে বারবার ওই ক্যানভাসটা কেন পড়তেছে আমি বুঝতেছি না, এটা ভিডিও লাস্টে ট্রাই করবো। আমি বানাবো হ্যান্ডমেড জেসো। তো ফার্স্টে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি রাখার জন্য। তারপর আমি এখানে নিয়েছি ওয়াল পুট্টি অর চক পাউডার, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। তারপর নিচ্ছি ফেভিকল গ্লু একটু করে। তারপর কালারিং এর জন্য এখানে আমি হোয়াইট কালার হালকা ইউজ করছি, তারপর পানি ইউজ করছি। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করবো। তো এটা দিয়ে আমরা মানে ভিডিও লাস্টে দেখবো যে এটা কি অ্যাকচুয়ালি কাজ করে নাকি করে না। এখন আমরা বানাবো হ্যান্ডমেড ক্যানভাস স্ট্যান্ড। এখানে আমি মেনলি ভিডিওটা বলে ডিলিট করে দিচ্ছি, মানে মেকিং এর ভিডিওটা। তো এখানে আমার লাগবে যে মানে আইসক্রিম স্টিক। ফার্স্টে আমার লাগবে যে বড় সাইজের পাঁচটা আইসক্রিম স্টিক। তো ফার্স্টে সামনে মানে তিনটাকে মানে উপরের সাইডে মানে জোড়া লাগাই নিব। তোমরা দেখলেই বুঝতে পারতেছো, বুঝতে না পারলেও কিছু করার নাই, আমার ভাগ্য খারাপ, আমি ভিডিও ভুলে ডিলিট করে দিছি। দেন একটা লাগবে হাফ, ওইটাকে আমি পিছন দিয়ে মানে সাপোর্টের জন্য লাগাবো। সামনের সাইডে লাগবে যে দুইটা, যাতে মানে এখানে মধ্যে আমি ক্যানভাসটা রাখতে পারি। তো আই ডোন্ট নো তোমরা বুঝছো না কি বুঝছো না। চলো এখন সব কিছু ট্রাই করি যা যা আমরা বানাইছি। তো এইগুলা মেনলি আমরা আজকের ভিডিওতে বানাইছি। সো লেটস ট্রাই। এটা হলো ক্যানভাস দিয়ে আমি ক্যানভাসের উপর ট্রাই করতেছিলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। সরি ফর ইউজিং লাইট কালার, এখানে লাইট কালার হওয়ার কারণে দেখা যাচ্ছে না। তারপর জেসো আমি এটার উপর অ্যাপ্লাই করে দেখবো যে এটাকে অ্যাকচুয়ালি কাজ করে নাকি করে না, এটার বেস কি আসলে শুকায় নাকি শুকায় না। তো এখানে আমি করছি। তো এখানে কিন্তু আমি আমার হ্যান্ডমেড ব্রাশ দিয়ে এখানে অ্যাপ্লাই করতেছিলাম। তো অ্যাপ্লাই করা শেষ। এবার আমি এখানে আবার হাত দিয়ে করা স্টার্ট করছি। আই ডোন্ট নো কেন করছি, বাট আবার হাত দিয়ে পুরোটা জেসো অ্যাপ্লাই করতেছি। তো এটা হলো যে আমাদের ব্রাশ ড্যাবার দিয়ে আমরা কালার নিয়ে দেখি যে অ্যাকচুয়ালি হয় নাকি হয় না। তো এটা হচ্ছিল, এটাও ট্রাই করতে পারো। তো দ্যাটস ইট ফর মাই টুডেজ ভিডিও গাইজ। আই হোপ দ্যাট ইউ অল এনজয়েড আমার আজকের ভিডিও 5টা DIY। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।